দরজাটা কিন্তু লেগে গিয়েছে। আপনারা তো ওই ঘরের দরজার ভিতর দিয়ে দেখলেন, আর এটা কিন্তু সামনের পজিশন দরজা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, শুভ সকাল। তা বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। গাইস, 3-4 দিন আগে আমার খোকার বাবা বলছে কি, প্রসাদ আমাকে বলছে, দেখি বলছে যে তাই তো অনেকদিন হলো ঘরটা বানিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে ঘরের চৌকাঠগুলো একেবারে ঘরের সঙ্গে সেট করে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পাল্লাগুলো খাটানো হয়নি। তা চলো যাই দোকানে যে দেখে আসি। গেলাম দোকানে যে, কিন্তু দেখা যাচ্ছে এই পাল্লাগুলো বন্ধুরা পছন্দ হয়েছে। দেখেই কিন্তু এই পাল্লাটা পছন্দ হয়ে গিয়েছে। আমারও পছন্দ হয়েছে, আমার খোকারও পছন্দ হয়েছে, খোকার বাবারও পছন্দ হয়েছে। এবার যেহেতু পছন্দ হয়েছে বলে খোকার বাবা বলছে যে তাহলে এক কাজ করা যাক, পাল্লাগুলো কিনে নিয়ে যাওয়া যাক। তাই বলছি তা চলো। তাহলে দুখানা ঘরের পাল্লা হয়েছে, আর একটা ঘরের পাল্লাটা এছাড়া একটু সরু আছে বলে সেটা দোকানদার বলছে যে দেখো দাদা, এটা কিন্তু বায়না দিয়ে যেতে হবে। তা আমার খোকার বাবা বলছে ঠিক আছে, আমি বায়না দিয়ে যাচ্ছি। এই দরজার পাল্লাটা কিন্তু খাটানো হয়েছে নতুন, মানে সোনা এখন পুরো মোটামুটি মিডিয়াম, আমার মতে বলে মিডিয়ামের মধ্যে ভালো লাগছে, একেবারে খারাপ না। ঘরটা কিন্তু মোটামুটি সাজিয়েছি, মানে এখনও সেভাবে সাজিয়ে উঠতে পারিনি, কেননা যেহেতু এ সাইডে খাটটা পেতেছি আর এই একটা শোকেস, এই শোকেসটা এনেছি। হ্যাঁ, মোটামুটি তাহলে একটা খাট, একটা শোকেস আছে। আর যেহেতু পাল্লাটা খাটিয়েছি, এই যে দরজাটা এই দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে সেট করা হয়েছে মিস্ত্রি এনে। এই দরজাটা কিন্তু এরকমভাবে এই লেগে গিয়েছে, লক করে দিয়েছি, তালা দিয়ে দিয়েছি। সেহেতু এটা কিন্তু আমি যতই চাপ দিই না কেন খুলবে না, যেহেতু এখানে আমার লক করা আছে। এইবার আমি যদি এটা যদি এই চাবিটাই খুলে দিই, তাহলে কিন্তু এই চাপ দিলে সঙ্গে সঙ্গে এই দরজাটা খুলে যাবে। যদি কোনো একটা হাওয়া আসে, দরজাটা দেখা যাচ্ছে লেগে যেতে পারে, কি ধাক্কা লাগতে পারে দরজায়, কিন্তু এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডে কিন্তু এইটা এই দাঁড়িয়ে যাবে। এবার আমি যতই দেখা যাচ্ছে দরজাটা আমার দিকে টানছি, কিন্তু দরজা আর আসবে না, কিন্তু ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, দরজায় আর কোনো আঘাত হবে না। এক কথা বন্ধুরা, তাহলে এই ঘরের দরজাটা আপনারা সব তো দেখেই নিলেন, তাহলে দেখা যাক ওই ঘরের দরজাটা আপনারা দেখে নিন। একই মানে সিস্টেম আছে, দেখুন একই সিস্টেম, মানে ও দরজাটা যেমন এই ঘরের দরজাটা তেমন। দেখুন এত বড় ঘর, এই ঘর ভীষণ বড় ঘর। এই ঘরটা কিন্তু এখনও কিন্তু আমি সাজিয়ে উঠতে পারি। আমি স্ট্যান্ডটা তুলে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এবার কিন্তু দরজাটা লেগে যাচ্ছে। এই দেখুন দরজাটা কিন্তু লেগে গিয়েছে। আপনারা তো ওই ঘরের দরজার ভিতর দিয়ে দেখলেন, আর এটা কিন্তু সামনের পজিশন। আমি কোথাও যাচ্ছি, আমি তালাটা দিয়ে দেবো, এই তালাটা দিয়ে দিলাম। এবার কিন্তু যতই কেউ কিন্তু এসে চেপে ধরুক, কিন্তু দেখা যাচ্ছে এটা দরজাটা কিন্তু খুলবে না। তত সময় আমি এই তালাটা লকটা না খুলবো, তত সময় কিন্তু ওরা খুলতে পারবে। দেখুন এই তালাটা কিন্তু আমি এবার খুলে দিয়েছি। এবার কিন্তু এই চাপ দিলে এই দরজাটা খুলে যাবে। দেখুন কীভাবে সিস্টেমটা করেছে। এখন বন্ধুরা, এই দুটো দরজা কিন্তু ঘরের অলরেডি কিন্তু আমরা করিয়েছি পাল্লা দুটো। এবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, একটা লাইক করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আরও কিছু যা কিছু করবো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা তো জানেন যে আমি যা কিছু করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার